আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের হাতে কিন্তু এখন ভাই বড় জোর 20 দিন বলা যায়, কারণ বাংলার জন্য কিছু টাইম রাখতে হবে। বোর্ডের উপরে যে 5টা ট্যাকটিক্স লেখা আছে এক নজর একটু পড়ে ফেলাও, 1 সেকেন্ড। পিআরএম, রিভিশন স্লট, মাল্টি সাবজেক্ট, গ্যাপ কভার, প্র্যাকটিস। এক্সামের আগের টাইমটাতে প্রত্যেকটা জিনিস এক একটা ভাই অঙ্গ প্রত্যঙ্গের মতো, অর্থাৎ একটা না থাকলে কাজ হয় না। বাট সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো? এই পাশে দেখো লেখা আছে ইফেক্টিভনেস, অর্থাৎ এই জিনিসগুলো তুমি যে এক্সামের আগ পর্যন্ত করতে পারবা, ব্যাপারটা মোটেও এক না, মোটেও সত্য না। কারণ তুমি দেখো, আজ থেকে 1 মাস আগে তোমার যতটুকু সাহস ছিল সেই সাহস এখন অনেক কমে গেছে। জাস্ট এই মেন্টাল ব্যারিয়ারটার কারণে তুমি এগুলো সব করতে পারবা না। এনিওয়ে, এই ছোট্ট একটা ভিডিও, তোমার বেশি টাইম খাবো না, ছোট্ট ভিডিওটাতে আমি তোমাকে বলে দেবো যে কোন ট্যাকটিক্সটা এক্সামের ঠিক কয়দিন আগ পর্যন্ত তুমি করতে পারবা, অর্থাৎ কয়দিন আগ পর্যন্ত তুমি আসলে রিভিশন দেওয়ার মেন্টালিটিতে থাকবা, দেওয়া সম্ভব বা দিতে পারবা, এবং ওই টাইমটাকে কিভাবে খুব সহজ করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। ছোট্ট একটা ভিডিও, প্রত্যেকটা পয়েন্ট অ্যাটলিস্ট একটু টান দিয়ে হয়ে গেলেও দেখে যাও কয়দিন তুমি এটা করতে পারবা এবং এই টাইমটুকুতে কি করা যেতে পারে। আর আরেকটা ব্যাপার, তোমাদের সবার অনুরোধের লক্ষ্যে আমরা ছোট্ট একটা কাজ করছি, জাস্ট তোমাদের প্রতি গ্রেটফুলনেস থেকে। সেটা হচ্ছে এডেড গ্রুপের আন্ডারে একটা ছোট্ট ব্র্যান্ড আমরা তৈরি করছি, যেটার নাম হচ্ছে, একটা সাব ব্র্যান্ড আর কি, যেটার নাম হচ্ছে কম্প্যাক্ট এ টু জেড। কম্প্যাক্ট এ টু জেডে এটা কিছুই না, এডেড কোর্সের ওয়েবসাইটেই তুমি পাবা কম্প্যাক্ট এ টু জেড। তুমি সারা জীবন যা চাইছো সেটাই আর কি। এখানে এই যে তোমরা এতদিন ধরে দেখছো যে আমাদের পকেট রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে এত হাইপ, এত ক্রেজ, অনেকেই আছে যে সিআরবিতে যুক্ত হইতে পারতেছিল না। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে, কিন্তু এখন যে টাইমটা আমি কাউকে রেকমেন্ড করি না যে তুমি কোনো কোর্সে যুক্ত হও। সো পকেট রিভিশন ম্যাটেরিয়াল তুমি জাস্ট এই কম্প্যাক্ট এ টু জেডে যেয়ে নিচে লিঙ্ক দিয়ে রাখবো এটার, পিআরএম পকেট রিভিশন ম্যাটেরিয়ালের, তুমি জাস্ট শুধুমাত্র এই ম্যাটেরিয়ালটা কিনতে পারবা। আলাদা করে পিডিএফ আকারে কিনতে পারবা, যেহেতু এখন একদম শেষের টাইম। সো তুমি জাস্ট পিডিএফটা ডাউনলোড করে ধুমায় পড়তে পারবা। পকেট রিভিশন ম্যাটেরিয়ালে কী থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টেরই 2টা পেপার করে টোটাল 6টা আলাদা পিডিএফ পাবা। 6টা পিডিএফের ভিতরে কী কী থাকে আমি তোমাকে বলে দিই। এক একটা পিডিএফ সাইজ কেমন জানো? মাত্র 100 থেকে 110 পেজের মতো। কী কী আছে আমি তোমাকে বলে দিই। প্রথমত 1 নাম্বার পাবা তুমি বেসিক থিওরি, অর্থাৎ কতটুকু তোমার জানলে, একদম আমার রিটেন ভার্সনে তুমি পাবা, একদম আমার হাতের লেখা নোট, ঠিক আছে, যে কতটুকু পড়লে তোমার এই চ্যাপ্টারটা কভার হয়ে যায়। একটা চ্যাপ্টার ধরলাম, ধরো ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার বেসিক থিওরি। এরপরে তোমার এক্স্যাক্টলি কয়টা সিকিউ দেখতে হবে পার চ্যাপ্টারে, এখানে মাত্র 10টার মতো সিকিউ দেওয়া আছে। 10টা সিকিউ অ্যান্সার সহ পিডিএফ আকারে দেওয়া আছে। এরপরে তোমার ওই চ্যাপ্টারের উপরে মোটামুটি 40টার মতো এমসিকিউ দেওয়া আছে, এবং এই সিকিউর সাথে তো জ্ঞান অনুধাবন দেওয়াই আছে। সো এই সিকিউর মধ্যে যে জ্ঞান অনুধাবন দেওয়া আছে তা করলেই হয়ে যাবে। সো লিটারালি তোমার একটা চ্যাপ্টারের জন্য কতটুকু পড়া লাগবে সব কিছুই আছে। এই কাজ আমরা ফিজিক্স ফার্স্ট সেকেন্ডে করতে পারছি, ম্যাথ ফার্স্ট সেকেন্ডে করতে পারছি, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ডে করতে পারছি, এবং ওই জিনিসটার নাম দিছি আমরা পকেট রিভিশন ম্যাটেরিয়াল, অর্থাৎ এমন একটা রিভিশন নোট যেটা তোমার পকেটে থাকতে পারে। কারণ দেখো, লিটারালি পুরো একটা পেপার, আমি কিন্তু একটা চ্যাপ্টার বলি নাই, লিটারালি পুরো একটা পেপার মাত্র 110টা পেজের মধ্যে চলে আসছে। লিটারালি তুমি একটা যদি এটাকে প্রিন্ট আউট দাও, অনেকেই প্রিন্ট আউট দিছে, যারা যারা এটা নিছে অলরেডি, অনেকে নিয়ে নিছে এটা, তারা কিন্তু মাত্র 100 পেজের একটা খাতা বানাইছে। তো জাস্ট চিন্তা করো জিনিসটা কতটা হ্যান্ডি, তোমার একদম হাতে পড়ার মতো। তোমার পুরো রিভিশনের পার্টটাই জিনিসটা ক্যাপচার করে ফেলবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যাদের টেনশন আছে, এর বাইরে তোমার এইচএসসিতে 90% যদি পাইতে চাও, তোমার কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। প্রাইস কত বললাম? প্রাইস হচ্ছে 270 টাকা। কোনো কুপন অ্যাপ্লাই করতে হবে না, ওয়েবসাইটে প্রাইস দেওয়া আছে, জাস্ট কিচ্ছু না, লিঙ্কে চলে যাবা, যে লিঙ্কটা ওপেন হবে ওইটাই আমাদের কম্প্যাক্ট এ টু জেডের লিঙ্ক। ওইটার ভিতরেই পকেট রিভিশন ম্যাটেরিয়াল পাবা। এনরোল করে ফেললেই বা কিনে ফেললেই তোমার প্যানেলে এটা অ্যাড হয়ে যাবে, ডাউনলোড করতে পারবা সরাসরি, যতবার ইচ্ছা ততবার ডাউনলোড করতে পারবা। ঠিক আছে, গেল। সো যারা এটা নিয়ে এতদিন পাগল ছিল, আমাদের মানে মেসেজে লিটারালি 1-1.5 হাজার মেসেজ, জাস্ট এই পকেট রিভিশন ম্যাটেরিয়াল ভাই আমাকে আলাদা করে দেন। পরে এখন যখন বুঝলাম যে এই মুহূর্তে কোর্স কেনা লজিক্যাল না, মানে কেউ যদি 25 দিন 30 দিন আগেও কোর্স কেউ কিনে স্টিল কিছু করা যায়, বাট এখন এত টাইম নাই, তাই না? এখন 20 দিনের মতো টাইম। সো এটা তুমি কিনে ফেলতে পারো, অনেক কাজে আসবে। সো আমরা একটু অ্যাভেলেবিলিটি নিয়ে চিন্তা করি, অর্থাৎ কোনটা কয়দিন পড়া যাবে। প্রথমত পকেট রিভিশন ম্যাটেরিয়াল, বা তোমার ভাষায় রিভিশন ম্যাটেরিয়ালও বলতে পারো। বাট এখন পুরো বাংলাদেশে যারা কম্প্যাক্ট করতে পছন্দ করে,
তারা এটাকে পকেট রিভিশন ম্যাটেরিয়াল বলতেছে। আলহামদুলিল্লাহ, অ্যান্ড এগেইন থ্যাঙ্কস টু ইউ গাইজ ম্যান, তোমরা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। তোমরা এই জিনিসটাকে এতটা পৌঁছাই দিছো, এত রিভিউজ দিছো, থ্যাংক ইউ সো মাচ। সো এই পকেট রিভিশন ম্যাটেরিয়াল বা তোমার করা একটা ছোট্ট নোট, এটা তুমি কয়দিন করতে পারবা, এক্সামের কয়দিন আগ পর্যন্ত করতে পারবা? এটার উত্তর যদি তোমাকে আমি দেই, এটা ম্যাক্সিমাম গেলে এক্সামের 7 দিন, 7 দিন আগ পর্যন্ত, 7 দিন আগ পর্যন্ত, অর্থাৎ তোমার 2 জুলাইয়ের 7 দিন আগ পর্যন্ত তুমি একটা নিজস্ব নোট বানাইতে পারবা। এরপরে গেলে কি হবে জানো? এরপরে গেলে তুমি দেখবা তোমার এত পড়া জমে আছে যে তোমার আর নোট করা হবে না, এবং এটা বেশ দুষ্ট একটা চক্র। চক্রটা কি চিন্তা করো, তোমার পরীক্ষার আগে যেটা পড়তে হবে সেটা যদি এরকম 100 থেকে 110 পেজের মধ্যে না আসে, তুমি পরীক্ষার আগের রাতে সব পড়ে যাইতে পারবা না। কত কিছু পড়বা চিন্তা করো। ক্লাসের নোট আছে, তোমার কলেজের ক্লাস করো নাই, অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাসের নোট, তারপরে লেকচার শিট, তারপরে সলভিং কতগুলো বই আছে, টেক্সট বই আছে, এত কিছু পড়া সম্ভব না। তো তুমি যদি এটা 7 দিন মানে অ্যাটলিস্ট এইচএসসির 7 দিন আগের মধ্যে এই পকেট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করে ফেলতে না পারো, ইম্পসিবল হবে তোমার পক্ষে এইচএসসিতে রিভিশন দিয়ে যাওয়ার। তোমাকে যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখাই, তুমি দেখবা যে আমরা বিভিন্ন পডকাস্ট করি, পডকাস্টের সামনে পিছনে কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করি যে কত শতাংশ স্টুডেন্ট কেন খারাপ করে, এবং ভাইয়াদের নাম বলে তুমি একদম ডিরেক্টলি চিনবা, তাই নাম আমি বলতেছি না, বলা যাইতো, বাট যেহেতু আমি পারমিশন নিয়ে নাম বলতেছি না। এরকম অনেক বড় একটা পার্সেন্টেজ আছে, এবং পার্সেন্টেজের অ্যামাউন্টটা 80-র উপরে, যারা জাস্ট পরীক্ষার আগের রাতে নিজের বা পরীক্ষার আগের রাতে তার কাছে একটা কম্প্যাক্ট গোছানো নোট নাই দেখে পরীক্ষায় ভালো দিয়ে আসতে পারে না। এবং এই যদি নোটটা পাইতো, সে হয়তো পরীক্ষায় টপও করতো, জাস্ট ওটা নাই দেখে A+ পর্যন্ত মিস করে চলে আসে। এবং অনেক পোলাপান কিন্তু এইচএসসিতে ফেল করে। এই ফেল করার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, সে জানে না পরীক্ষার আগের রাতে কী পড়বো। সো পরীক্ষার 7 দিন আগেও তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, মানে 8 নাম্বার দিনেও যদি ভিডিওটা দেখে থাকো, ভাই তোমার রিভিশন ম্যাটেরিয়াল একটা তৈরি করে ফেলো, অথবা তুমি একটা কোনো জায়গা থেকে ম্যানেজ করে ফেলো, অথবা এই যে আমাদের পকেট রিভিশন ম্যাটেরিয়াল আছে যেটা থেকে তুমি নামটা শুনছো। সো যেমনি হোক, ট্রাই টু ক্রিয়েট ওয়ান অর ম্যানেজ ওয়ান, এইটা নিয়ে তুমি পস্তাবাই। এবার আসো সেকেন্ড, রিভিশন স্লটিং। রিভিশন স্লটিং বলতে কি, যারা এডেড গ্রুপের এই কয়েকদিন ধরে ভিডিও দেখে আসো, তোমরা জানো যে আমি প্রতিদিনই বলি যে তোমার পড়ালেখার মধ্যে রেগুলার বেসিসে 1 থেকে 2 ঘন্টা টাইম তুমি রিভিশনের জন্য দিবা। এটা আমি প্রতিদিন বলি যে 1-2 ঘন্টা রিভিশন দিবা। বাট এবার চিন্তা করো তো, তুমি মানে অর্থাৎ লজিকটা খুব সিম্পল, আমি সকাল থেকে যা পড়ছি সন্ধ্যার দিকে 1 ঘন্টা বা রাতের দিকে 1 ঘন্টা আমি একটু উল্টায় যাব। প্রবলেমটা চিন্তা করো, এক্সামের তুমি যদি ঠিক 10 দিন আগেও চলে যাও, 10 দিন আগে তুমি যাই দেখবা যে এই স্লট আর বাইর হবে না, কারণ তখন তোমার সবই রিভিশনই দিতে হবে। এবং এটার মধ্যে সবচেয়ে রূঢ় সত্য যেটা তোমাকে এনে দেবে সেটা হচ্ছে গ্যাপ কভার। এই জায়গাটা একটু খেয়াল করে দেখো তো, তোমার এইচএসসি এক্সামের আগে বাংলার জন্য পড়ার জন্য তুমি তো অ্যাটলিস্ট 4 দিন তো রাখে, 3-4 দিন তো রাখে, তাহলে তুমি গ্যাপটা কভার করবা কখন? তুমি কি গ্যাপ কভার করবা না রিভিশন দিবা? তো মোটামুটি এইচএসসি এক্সাম শুরু হওয়ার মোটামুটি 7 দিন আগে থেকে তোমার ব্রেইন যে কোনো প্রকারের ইনফরমেশন নেওয়া বন্ধ করে দিবে। এবং এটা এমন একটা দুষ্ট চক্রে তুমি পড়বা যে তোমার না আসবে নতুন কোনো ইনফরমেশন এটার ভিতরে, না তুমি পারবা ঠিকমতো রিভিশনের স্লট। কাজ রিভিশন কি দিব ভাই, পড়াই তো হইতেছে না, আবার যা পড়ি সেটাই তো রিভিশন হওয়ার কথা, বাট ওইটা আবার রিভিশন না, কারণ আমার তো বাকি। মানে জিনিসটা বুঝো যে মনে করো তোমার হয়তো আজকে তাপগতিবিদ্যা একবার রিভিশন দেওয়ার কথা, রূঢ় সত্য হচ্ছে তাপগতিবিদ্যা তোমার এখনও পুরোপুরি দখল আসে নাই। সো আমি দখল নিব না রিভিশন দিব, এই ক্যাচালটা লাগবে এক্স্যাক্টলি 10 দিন আগে যায়। সো তুমি যদি তার আগে ভিডিওটা দেখে থাকো, এইটুক টাইমের মধ্যে যদি এমন কিছু থাকে, আমি বলতেছি না সম্পূর্ণ নতুন টপিক, বাট এমন একটা টপিক যেটা তোমার অনেকটা হাতের নাগালে, বাট সামান্য কিছু গ্যাপের কারণে এটা একটু বাইরে চলে গেছে, মনে হচ্ছে ছুটে যাবে, এই জিনিসটা একটু পড়ে ফেলো। কাজ এক্সামের এক্স্যাক্টলি 7 দিন আগে, মানে 8 নাম্বার দিনের পর থেকে, আগের 8 নাম্বার দিনের পর থেকে তুমি আর এই গ্যাপ কভার করতে পারবা না, এবং এটাই বাস্তবতা। এবার আসো মাল্টি সাবজেক্ট। তুমি একটা লজিক চিন্তা করো, আমি রাফলি মানে রাউন্ড ফিগারে 20 দিন বলতেছি, আমাদের হাতে টাইম আছে। 20 দিনকে তুমি যদি সাবজেক্ট কয়টা, পিসিএম, বায়োলজি 4টা, ইংলিশ, বাংলা, আইসিটি 7টা, 7 দিয়ে ভাগ দিলে একটা সাবজেক্টে মাত্র 3 দিন পাও। 3 দিনে একটা সাবজেক্ট কভার করা ইম্পসিবল, একদম ইম্পসিবল। তাহলে আমাকে কি করতে হবে? একই দিনে মাল্টিপল সাবজেক্ট পড়তে হবে, এছাড়া কিন্তু কোনো গতি নেই। এবং সারা বাংলাদেশের পোলাপান এই টাইমে মাল্টি সাবজেক্ট পড়েই অভ্যস্ত। মাল্টি সাবজেক্ট পড়ারও একটা ছোট্ট রেঞ্জ আছে, এটা তুমি ম্যাক্সিমাম গেলে এক্সামের 5 দিন আগ পর্যন্ত পড়তে পারবা। অর্থাৎ
এক্সামের ঠিক 6তম দিন থেকে তুমি খেয়াল করবা যে তোমার এই মুহূর্তে আরেকটা সাবজেক্ট পড়ার সাহসই নাই, কারণ 4 নাম্বার দিন আগেই তোমার বাংলা পড়ার কথা। সো মাল্টি সাবজেক্ট যে পড়তেছো এই রুলটা কিন্তু ভেঙে যাবে। সো তুমি যদি রাফলি চিন্তা করো তোমার কাছে পুরোপুরি 20 দিনও নাই, টাইম আরও কম আছে, ওই টাইমের মধ্যেই তোমাকে এরকম মাল্টি সাবজেক্ট প্র্যাকটিস করে পড়তে হবে। সো ভিডিওটা তোমাকে একটা সতর্কবার্তা দিচ্ছে যে তুমি কিন্তু সারা জীবন এই যে এখন যেমন মন চাইলে ফিজিক্স পড়ছো, ম্যাথ পড়ছো, তখন কিন্তু পারবা না। জাস্ট আজ থেকে 10 দিন পরেই এই জিনিসটা, অ্যাবিলিটিটা তোমার ব্রেন থেকে চলে যাবে। তোমার ব্রেন চাইলেও এই জিনিসটা করতে পারবে না। আর একটা ছোট্ট টিপস তোমাকে আমি এটার সাথে দিয়ে রাখি, সেটা হচ্ছে এটা, এখন যারা আসো 20 দিনের রুটিন, এই জিনিসটা আমি মনে করি ব্যক্তিগত মতামত, এটা সিক করার কোনো দরকার নেই। কেন? কারণ এরকম হাজার হাজার রুটিন তুমি অলরেডি ফলো করছো, বাট ফলো করতে পারো নাই, করার প্ল্যান ছিল। তোমার এখন যেটা কাজে আসবে সেটা হচ্ছে তোমার টার্গেট থাকবে ডেইলি আমি কমপক্ষে 12 থেকে 13 ঘন্টা পড়বো অ্যাট এনি কস্ট। এই 12 থেকে 13 ঘন্টা পড়ার ভিতরে আমি মেকশোর করবো আমি যেন পড়ি। অর্থাৎ হইতেই পারে আজকে আমি তাপগতিবিদ্যা পড়তে চাই, ধুম করে মাথায় ঢুকলে একটু কোনিক্স পড়ি, তাপগতিবিদ্যা ভালোই লাগতেছে না, বুঝতেছি না, রেখে দিয়ে কোনিক্সে চলে যাও, বাট রেখে দিয়ে মোবাইলে যাওয়া যাবে না। অর্থাৎ এখন ভাই কোনো রুটিন নাই, এখন হচ্ছে যতটুকু টাইম আছে তোমাকে সর্বোচ্চটা পড়তেই হবে। রুটিন বানায় যে 20 মিনিট যাবে এটা তোমার লস। সো ওইটা না করে মাল্টিটাস্কিং সিস্টেমে, অর্থাৎ আমার কেমিস্ট্রি ভালো লাগতেছে না বাংলা পড়বো, বাংলা ভালো লাগতেছে না ইংলিশ পড়বো, ইংলিশ ভালো লাগে না কেমিস্ট্রি পড়বো, ম্যাথ পড়বো, ফিজিক্স পড়বো, অর্থাৎ পড়তে থাকো। যদি তুমি পড়াটা চালায় যাও ইউ নেভার কমপ্লেন ভাই। এই টাইমে জাস্ট তোমার পুরো টাইমটাই পড়তে হবে। সো যখন তোমার পুরো টাইমে পড়তে হবে ওইখানে রুটিন করে লাভ না। এখন রুটিন কি ভাই? 12 ঘন্টা পড়তে হবে, এটা হচ্ছে বাংলা হিসাব। এবার আসো 5 নম্বর পয়েন্ট, প্র্যাকটিস। আমরা সবাইকে বলি যে পকেট রিভিশন ম্যাটেরিয়াল নামানোর পরে এমসিকিউগুলো নিজে একটু প্র্যাকটিস করবা, সিকিউগুলো নিজে একটু প্র্যাকটিস করবা, যদিও সলভটা ঢেকে হইলেও প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার উদ্দেশ্যটা আমি তোমাকে খুব সিম্পলি বোঝাই। ধরো এক্সামের 5 দিন আগেই তুমি দাঁড়ানো, তো তোমার তারপরে হচ্ছে বাংলা, বাট ভাই তুমি না প্র্যাকটিস করছো এমসিকিউ, না কখনো একটা সিকিউ নিজে খাতায় লিখে দেখছো। রিস্ক ফ্যাক্টর যেটা, তুমি চিন্তা করো তো তোমার এক্স্যাক্টলি 5 দিন পরে বাংলা, যে সিনারিওটা চোখ মুখ বন্ধ করে চিন্তা করো, 5 দিন পরে বাংলা ফার্স্ট পরীক্ষা। আশপাশের সব ফ্রেন্ড, সে গাধা হোক, গরু হোক, ব্রেন হোক, যাই হোক না কেন, ট্যালেন্টেড হোক, যাই হোক না কেন, সব এখন বাংলা পড়তেছে। ওই সিচুয়েশনে দাঁড়ায় তুমি কি জীবনেও একটা ফিজিক্সের এমসিকিউ সলভ করতে পারবা? যেখানে সারা বাংলাদেশ বাংলা পড়তেছে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম বাংলার ওয়ান শট দিচ্ছে, ম্যারাথন দিচ্ছে, পারবা না। সো দ্যাটস ওয়াই তোমাকে সেই প্র্যাকটিসটা এখনই করতে হবে। অর্থাৎ এখন মোদ্দা কথা আমি তোমাকে সিম্পলি বলি, তোমার টোটাল যে ঘড়িটা আছে সেই ঘড়ি থেকে টান দিয়ে 12 থেকে 13 ঘন্টা নিতে হবে। যত বেশি তোমার স্ট্রেংথ আছে তত বেশি টাইম তোমার বাইর করতে হবে। তুমি যতটা টাইম বাইর করবা তুমি ততটা স্ট্রং হবা। এই টাইমটা বাইর করে নিয়ে তোমাকে রেগুলারলি এই কাজটা করতে হবে। 5টা কাজই এখন করতে হবে। কয়দিন আগ পর্যন্ত? এক্সামের 5 দিন আগ পর্যন্ত, সব থেকে মিনিমাম কাউন্টটা বললাম, এটা তোমাকে করতে হবে। টোটাল টাইমে তোমার এইটাই করতে হবে, এখানে কোনো রুটিন নেই, যতক্ষণ জাগতেছো করতে হবে। হয় এইটা ভাল লাগে না, এইটা ভাল লাগে না, এইটা। সাবজেক্টের ক্ষেত্রেও সেম। এখন কোনো রুটিন কাজ করবে না, এখন যে একটা জিনিস কাজ করবে, আমি সারাক্ষণ পড়তে পারতেছি কিনা, নামাজ বাদে, খাওয়া বাদে, ওয়াশরুম বাদে, ঘুম বাদে, যতটুকু টাইম আছে ইউ জাস্ট হ্যাভ টু স্টাডি রাইট নাও। যারা পাস করতে চাও তাদের জন্য, A+ করতে চাও যারা, পাইতে চাও তাদেরকে তো বলা লাগবে না, লাগবেই এটা। 90%-এর ক্ষেত্রে সেম হিসাব। সবাই এখন একদমই টাইম ওয়েস্ট না করে ভাই ভিডিওটা ক্লোজ করেই সরাসরি কাজগুলো করতে থাকো। আসসালামু আলাইকুম, টাটা।